বাংলাদেশ বৈষম্যের দিক থেকে মোটামুটিভাবে বেশ উচ্চ বৈষম্যের একটা দেশ, যেখানে আসলে খুব কম সংখ্যক মানুষের হাতে অনেক সম্পদ এবং অনেক মানুষ আসলে প্রায় সম্পদহীন। জনগণের ভেতরে যখন বৈষম্যটা দূর হবে, সেটাই আসলে প্রকৃত অর্থে সরকারের এই চেষ্টাতে আসলে অগ্রগতি কতটা দেখছেন? আমি মনে করি যে এখনো পর্যন্ত বিবেচনা বিচার করার সময় হয় নাই, কারণ এর কাজগুলো কেবল শুরু হয়েছে। ফলে আসলে আমরা 2-3 বছর পরে এটার বিচার করতে পারবো যে কতদূর এগোলো এবং আসলে সত্যিকার অগ্রগতি কতটুকু, নাকি বাংলাদেশের বাকি সমস্ত কিছু যেমন কথার কথা থেকে যায় সেরকম কথার কথা থেকে যাবে, সেটা আমরা পরে বিবেচনা করতে পারবো। প্রধানমন্ত্রী বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। আবার জামায়াতের পক্ষ থেকেও বৈষম্যের অভিযোগ উঠেছে, সেটি রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি বা অর্থনীতির ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, সব দিক থেকে। তাহলে আসলে এই যে নতুন বাংলাদেশ নিয়ে আমরা কথা বলি 5ই আগস্টের পরে, এই বৈষম্যহীন বাংলাদেশের আসলে দেখাটা কোথায়, বাস্তবে আসলে কি দেখতে পাচ্ছি আমরা? আপনার পর্যালোচনা কি বলেন? ধন্যবাদ। প্রথমে আমি বলি যে এটাকে সামনে নিয়ে আসার জন্য আপনাদের ধন্যবাদ। বৈষম্যের প্রশ্নটা এই 24-এর আন্দোলনে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, কিন্তু 24-এর আন্দোলনের পরে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধিতার কথা বলে যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেটার পরে এইটাও কিন্তু আর প্রধান ফোকাস থাকলো না। বিভিন্ন জিনিস প্রধান ফোকাসে চলে আসলো, কিন্তু এই যে বাংলাদেশে যে বৈষম্যটা আসলে আজকে আলোচনার আপনারা নিয়ে এসছেন, সেটা হচ্ছে যে একটা দুইটা দল কিংবা পার্টি কিংবা ইয়ের জায়গায়, কিন্তু আসলে বৈষম্যটাকে যদি আমরা ব্যাপক অর্থে দেখি, বাংলাদেশে আসলে জনগণের ভেতরে যে বৈষম্যের জায়গা আছে, এখানে আসলে যদি আমরা বলি যে এখানে বিশেষত দরিদ্র মানুষ, যে 1%-এর হাতে যে 4% সম্পদ, আর এই পুরো বাকি সম্পদ, তার চেয়েতেও যদি আমরা বৈশ্বিক সূচক টুচক দেখি, তাহলে দেখবো যে বাংলাদেশ বৈষম্যের দিক থেকে মোটামুটিভাবে বেশ উচ্চ বৈষম্যের একটা দেশ, যেখানে আসলে খুব কম সংখ্যক মানুষের হাতে অনেক সম্পদ এবং অনেক মানুষ আসলে প্রায় সম্পদহীন। তাহলে এই জায়গাটাকে যদি সমাধান করতে চায়, তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। সরকার যে বৈষম্যহীনতার কথা বলছেন, সেইখানে আসলে আমার মনে হয় সেটাই প্রধান জায়গা, যে আসলে জনগণের ভেতরে যে বৈষম্য, সেই বৈষম্যটা কমিয়ে আনা। সেই বৈষম্যটা কমিয়ে আনার পদ্ধতি কি কি? যে যারা এখন বিভিন্ন দরিদ্র পরিবার আছে, তাদেরকে নানা ধরনের সহায়তা করা, যেগুলো কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং অন্যান্য বিষয়াশয়ের মাধ্যমে সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, কর্মসংস্থানের ভেতর দিয়ে একটা জনগোষ্ঠীকে একটা এটার ভেতরে নিয়ে আসা। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যোক্তা সৃষ্টি। এই কাজগুলো সরকার করার আসলে চেষ্টা করছে, যাতে জনগণের ভেতরে আসলে বৈষম্যটা দূর হয়। ফলে জনগণের ভেতরে যখন বৈষম্যটা দূর হবে, সেটাই আসলে প্রকৃত অর্থে সরকারের এই চেষ্টাতে আসলে অগ্রগতি কতটা দেখছেন? আমি মনে করি যে এখনো পর্যন্ত বিবেচনা বিচার করার সময় হয় নাই, কারণ এর কাজগুলো কেবল শুরু হয়েছে। ফলে আসলে আমরা 2-3 বছর পরে এটার বিচার করতে পারবো যে কতদূর এগোলো এবং আসলে সত্যিকার অগ্রগতি কতটুকু, নাকি বাংলাদেশের বাকি সমস্ত কিছুর যেমন কথার কথা থেকে যায় সেরকম কথার কথা থেকে যাবে, সেটা আমরা পরে বিবেচনা করতে পারবো।